আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই খুব 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 ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। সো গাইস, আজকে হচ্ছে শাওয়াল মাসের 6 রোজার লাস্ট রোজা এবং লাস্ট ইফতার। আজকের ইফতারটা আমরা চাচ্ছি বাইরে করব, বিচের সাইডে। সো আজকের ইফতারে আমরা কি কি করতেছি চলুন বিস্তারিত আপনাদের সঙ্গে শেয়ার করি। সো লেটস গেট ইট এন্ড স্টার্টেড মাই ব্লগ। সো গাইস, আমরা একটা ফ্রুটসের দোকানে চলে আসছি। এখানে মোটামুটি সব ধরনের ফ্রুটসই পাওয়া যায়। সো আমরা ইফতারের জন্য আজকে শুধুমাত্র ফ্রুটস দিয়েই ইফতার করব, কারণ বাজার পোড়া করতে অনেক হ্যাসেল, অনেক জিনিসের অনেক সরঞ্জামের প্রয়োজন হয়। আমাদের ব্যাচেলররা এত ধরনের সরঞ্জাম ম্যানেজ করা সম্ভব না। এই কারণে আমরা চাচ্ছি যে আজকের ইফতারটা শুধু ফ্রুটসময় হবে, কারণ ফ্রুটস দিয়ে ইফতার করব আর অন্য কোনো বাজার পোড়া আমরা দেবো না। তার জন্য আমরা ফ্রুটসের দোকানে চলে আসলাম এবং এখানে যত ধরনের ফ্রুটস পাওয়া গেছে আমরা সবগুলোই নিয়েছি, যেমন অ্যাপেল, পাপায়া, গ্রেপস, গুয়াভা, ম্যান্ডারিন, লেমন। সো যত ধরনের ফ্রুটস আমরা এই দোকানে পাইছি মোটামুটি সবগুলো ফ্রুটসই আমরা নিছি, কারণ শুধু ফ্রুটস দিয়ে যখন ইফতার করবো তাহলে তো একটু বেশি বেশি নিতে হবে। এবং পাপায়াটা আমি সুন্দর করে লাড়িয়ে চাড়িয়ে দেখলাম যে কোনটা ভালো হবে, এবং আমি বড়টাই সিলেক্ট করলাম, কারণ বড়টাই খেতে টেস্ট হবে এবং পাকও আছে। আশেপাশেগুলো ভালো করে চেক করে তারপর আবার রেখে দিলাম। বড়টাই নিব, খাবো যখন ভালোটাই খাবো, রাইট? সো কেনাকাটা শেষে আমরা এখন দোকান থেকে বের হয়ে যাচ্ছি। এখন আমাদের বাসায় যাওয়ার পালা। বাসায় গিয়ে আরও যা যা জিনিসপত্র আছে সবগুলো নিয়ে আমাদের আসল স্থানে যেতে হবে, যেখানে আমরা মূলত ইফতার করব। আর আমাকে সহজ সরল ছেলে পেয়ে সবসময় যত ওজনওয়ালা জিনিসগুলো আছে, যত ভারী জিনিসগুলো আছে, যত বড় বড় জিনিসগুলো আছে সব আমাকে দিয়ে টানায়। আমি পিচ্ছি একটা ছেলে, এত বড় একটা বল নিতেছি, আমি তো নিচে ডেবে যাব। আর এত মোটা মোটা বড় বড় ছেলেরা তারা ছোট ছোট পাতলা পাতলা জিনিসগুলো বহন করতেছে। মানে এই বিচার আমি কার কাছে দিব? যাই হোক, রোজা রমজানের দিন কষ্ট করলে সওয়াব বেশি পাওয়া যায়, এই আশায় আমি কষ্টের জিনিসগুলোই বহন করতেছি। সো এই সময় তারা একটু কাজ করতেছিল, একজন ফ্রুটসগুলো কাটাকুটি করতেছিল, কিন্তু আরেকজন ফাঁকিবাজি কন্টিনিউসলি করেই যাচ্ছে। সে হাতে একটা তরমুজ নিয়ে ঠুস করে বসে রয়েছে। এটা কোনো কথা? ওইদিকে ইফতারির সময় হয়ে যাচ্ছে, ইফতারির টাইম নিয়ে কাটাকুটি করে রেডি করতে হবে, কিন্তু সে ফাঁকিবাজি কন্টিনিউসলি করেই যাচ্ছে। তারপর বললাম যে বাবু তুমি উঠে পড়ো, দেখো আমি কিভাবে কাজ করি। এই বলে আমি একটা পেঁপে নিয়ে নিলাম, পেঁপেটা সুন্দরভাবে কাটার জন্য। কিন্তু কাটবো কি? আমি যে ছুরিটা নিয়েছি, ছুরিটা এত বুতার একটু বিন্দু পরিমাণে এটার ভিতরে ধার নাই। আমি কিভাবে কাটবো? সো অনেক কষ্ট জোরাজুরির পর আমি ফলটা কোনো রকম কাটতে পারতেছিলাম না। আমার কাছে মনে হচ্ছিল ফল না, আমি একটা পাথর কাটতেছি। পিছনে যে পাথর, বড় বড় পাথর বৈশা রয়েছি, মনে হচ্ছিল যে আমি ওই পাথর মনে হয় কাটতেছি। অনেক কষ্টের পরে যখন পারি নাই, তখন আমি আমার পাশের জনকে বললাম, ভাই আমাকে ছুরিটা চেঞ্জ করে দাও। তারপরে দেখো 1 মিনিটে পুরো ফল কেটে মেটে ছাড়খাড় ধ্বংস করে দিচ্ছি। তারপরে আমি ছুরিটা নিলাম, এখন দেখলাম যে ভাই লাগানোর আগেই কাটতেছে। আর এত কষ্ট করছি কতক্ষণ আগে, কিন্তু ফল কাটে নাই। সো আমরা এইদিকে ফল কাটাকাটি করতে থাকি, আর আপনারা একটু আশেপাশের পরিবেশটা দেখে নেন যে কত সুন্দর এই পরিবেশটার ভিতরে আমরা ফল টল কাটতেছি। সো এখন মোটামুটি সবাই চলে আসছে এবং কাজও খুব দ্রুত হচ্ছে। এতক্ষণ লোকও কম ছিল, কাজও স্লোলি হচ্ছে। এখন লোকও বেশি, কাজও খুব ফাস্ট। এটাই স্বাভাবিক, লোক যত বেশি থাকবে কাজ তত ফাস্ট হবে। সো আমাদের ইফতার মোটামুটি অলমোস্ট ডান। আমাদের ইফতার রেডি করা সম্পন্ন হয়ে গেছে। এখন শুধু অপেক্ষা রয়েছি কখন আজান দিবে আর কখন আমরা ইফতার শুরু করব।
আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না। দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো জায়গায়। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ রাখবেন আপনার পরিবেশ। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।